বসে মদও খায়, জুয়াও খেলে, গাঞ্জাও খায়, যত রকমের নেস্টিক মার্কা কাজও করে, আবার মুসলমানদের বলে হাত ধরে নেতৃত্বেও দেখানোর জন্য চেষ্টা চালায়। আছে না? বলে আছে না নাই? আমাদের ঘেবিরে আসতে হবে কোথায়? আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। নেতামর আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোনো নেতা আছে? একটু কথা বলেন, নিচে আছে কোন নেতা নাই। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। যে নেতাকে আল্লাহ পৃথিবীতে দিয়েছেন সর্বোচ্চ সমস্ত নবী রাসূল পয়গম্বরদের সর্বোচ্চ ঊর্ধ্বে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বলা হয়েছে বাল্লিগ আলা রাসূলিক। হে রাসূল, আপনার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব যদি যথার্থভাবে পালন না করেন আপনাকে কিয়ামতের ময়দানে পাকড়াও করা হবে, আপনাকে ছাড় দেওয়া হবে না। রসুল বলেছেন আমার আগে অনেক নবী গুজরে গেছে, বিদায় নিয়ে চলে গেছে। ফাতেমা আমার সাথে কিরূপ ব্যবহার করবে, তোমার সাথে কেমন ব্যবহার করবে? তুমি বলতে পারো যে আমার নাম ফাতেমা, রসুলের বেটি আমি, আমাকে মুক্ত দিয়ে দিবে, জান্নাত চলে যাবে। না, আমার সঙ্গে কেমন ব্যবহার করবে কিয়ামতের ময়দানে? আমার পরিচয় দিয়ে তুমি পার পাওয়ার জন্য আশা করো, এটা মিথ্যা। কবরের মঞ্জিলে যেতে হলে ওয়ামিলুস সালিহা ওয়ামিলুস সালিহা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। এক আল্লাহ তাআলার নেক আমল, নেক ইবাদত, আল্লাহর ইবাদত, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, রাসূলের আত্মসমর্পণ, আল্লাহ এবং রাসূলের বার্তায় নিজেকে নিয়োজিত না করা, আল্লাহ রাসূলের হুকুম মতো না মানা, এর মধ্যে কোনো বিকল্প নাই। যদি না মানো ফাতেমা তোমাকে কবর মঞ্জিল তোমাকে চিনবে না। বল কবরের মঞ্জিল চিনবে? ফাতেমা যখন মারা গেল, ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা তার পরিবারের একজন নিয়ারেস্ট, একজন মানে পারিবারিকভাবে আপনজনের মতো ছিলেন, তিনার নাম হলো আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা। তিনি কেমন ভালোবাসতেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা, তিনাকে কেমন ভালোবাসতেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, কেমন ভালোবাসতেন। পরিবার পারিবারিকভাবে একটা সম্পর্ক ছিল। যেমন বন্ধু তো হয় অনেক, কোনো বন্ধু হয় চাষতলের বন্ধু, কোনো বন্ধু হয় সফরকালীন বন্ধু, কোনো বন্ধু হয় অফিস আদালতের বন্ধু, কোনো বন্ধু হয় হয়তো নামাজ কালাম করতে এসে মসজিদে এসে মুসল্লি হিসাবে বন্ধু। কিছু বন্ধু আছে যে নিজের বিবির কাছে, নিজের মায়ের কাছে, নিজের মেয়ের কাছে, নিজের ছেলের কাছে, আজ আমার ওই সুরাম দিয়ে ওই আলমারিতে অনেক অনেক টাকা রয়েছে, সোনা রয়েছে, থাকার পরেও কিছু নিরাপদ একবার নিয়ারেস্ট কিছু বন্ধু থাকে, তারা পারিবারিকভাবে আপন আত্মীয় থেকেও কিছু বন্ধু আছে না নাই? আপন বন্ধু, সেই বন্ধু ছিলেন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা। কবর কাটা হয়েছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার জন্য কবর কাটা হয়েছে। মাটিকে উল্লেখ করে বলছে, হে মাটি, হে কবর, এমন এক ব্যক্তিকে রাখবো তিনি আসাদুল্লাহ আল গালিব, যার নাম ছিল আল্লাহর বাগ আলী কারামাল্লাহু, তার স্ত্রীকে তোমার ভিতরে রাখবো। খবরদার তার সঙ্গে কোনো রাত ব্যবহার করো না, বেয়াদবি আচরণ করো না, তার সাথে সাবধানে কথাবার্তা বলো। কবর থেকে কোনো উত্তর আসে না, কবর থেকে একটা মাটির একটা পাত্র, কবর থেকে কোনো উত্তর আছে? বলেন, কোনো উত্তর নাই। হে কবর, এমন এক ব্যক্তিকে তোমার ভিতরে রাখবো যিনি আল্লাহ রাসূল ভালোবেসেছিলেন, ঘাড়ি চড়ে তারা আদর পেয়েছিলেন, তিনি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়নের পুতুল হাসান হোসাইন। তার আম্মাকে তোমার ভিতরে রাখা হবে। ফাতেমা তাকে রাখবে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা থাকবে, হাসান হোসেন আম্মা এই কবরের মধ্যে রাখা হবে। খবরদার কোনো প্রকার তুমি কোনো বিয়াদবি করো না। দুইবার বলল, একবার আসাদুল্লাহ গালিব, দুই নম্বরে হাসান হোসেন আম্মা, না, তিন নম্বর বসে কবরে এমন এক ব্যক্তিকে রাখবো জান্নাতের মধ্যে মহিলা থাকবে, সব মহিলাদের মধ্যে সর্দারিনী হবে। রসুল থেকে শুনেছি সর্দারিনী মুহাম্মদ রাসূলুল্লাহর কন্যা, এই ফাতেমাকে রাখা হবে, বিয়াদবি করো না। হে কেমন এমন এক ব্যক্তিকে রাখবো যাকে সৃষ্টি না করলে কোন কায়নাত সৃষ্টি হতো না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাইয়্যিদুল
মুরসালিন রাহমাতুল লিল আলামিন, তার কন্যা তোমার ভিতরে রাখবো। খবরদার কোনো বিয়াদবি করো না। মাটি থেকে কোনো আসে না, মাটি আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ গো আমি মাটি খাটি, আমার বুকের উপর কত মানুষ চলে, পাপ করে, সওয়াব করে, সব করে, তোমার হুকুমে কোনোদিন কোনো কথা বলতে পারি নাই। আল্লাহ আবু যর গিফারির মতো কথা আমাকে উত্তর দেওয়ার মতো আমাকে বাক শক্তি দিয়ে দাও, জবান দিয়ে দাও। মাটির থেকে উত্তর আসতে, আবু যর গিফারি চিন্তা করো না, আমি চিনি না ফাতেমা, আমি চিনি হুসাইন হাসানের আম্মা, আমি চিনি হুসাইনের বেটি, আমি চিনি না ফাতেমা সরদারিনী, আমি চিনি দুইটা জিনিস, আমানু আমিলু সলিহাত, ঈমান যদি নিয়ে আসে আর সঙ্গে যদি আমলে সলিহা যদি নিয়ে আসে, আমি মাটি এত সুন্দর আদমের সাথে থাকবো, জান্নাত পর্যন্ত আমি কানেকশন করে দিব। আর যদি ঈমান না থাকে, আমল যদি না থাকে, দুই পাশের মাটি এমন চাপা দিব, আযাব দিতে দিতে কিয়ামত পর্যন্ত আযাব দিতে থাকবো, আমার সম্পর্ক তার সাথে ভালো হতে পারে না। ফাতেমার বেলায় যদি এইরকম উক্তি আসে, আমার আপনার সাথে কি এর চেয়ে ভালো কিছু আশা করা যায়? বলে এর চেয়ে ভালো কিছু আশা করা যায়? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি কত দুলালী ছিলেন, কত মুহাব্বতের ছিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাসূল যখন ইন্তেকাল করলেন, 5 দিন পর্যন্ত জ্বর থাকলো। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আয়েশাকে বলছে, আয়েশা মসজিদে আজ যেতে পারলাম না, আমার ঘাটটা একটু উঁচু করে দাও, মসজিদে কি হয় একটু দেখি, জানালাটা একটু খুলে দাও। মসজিদে অনেকক্ষণ অপেক্ষা করেছিলেন জামাত হওয়ার জন্য। রসুল গাড়ির পর ভর দিয়ে আসতেন, ইশারের সালাতের টাইম আর আসছে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখ থেকে পানি নির্গত হচ্ছে, বলছে আয়েশা আমাকে একটু দেখায় দাও, ওই মসজিদ নববীর দরজা দিয়ে আমি দেখি মসজিদ আমার সাহাবীরা কি করছে। সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর খলিফাতুল মুসলিমিন সহচর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনার নেতৃত্ব তিনি নামাজ আদায় শুরু করে দিয়েছেন। জামাত থেকে একবার হাসে, একবার আবার মুস্কি হাসি দেয়, একবার কাঁদে, আবার মুস্কি হাসি দেয়। বলে কান্দারে কি আছে, হাসারে কি আছে? বলে কাঁদতেছি এই যে আমি ওই উহুদের ময়দানে, তায়েফের ময়দানে কত কষ্ট, কত ত্যাগ তিতিক্ষা করে আমার সিজদায় গিয়েছি আমি, আমাকে জোরপূর্বক পচা নারী ভুড়ি দিয়ে আমাকে আঁকটিয়ে মারতে চেয়েছিল। আমার সেই উহুদের ময়দানে আমার দাম শহীদ হতে হয়েছে, আমাকে তায়েফের ময়দানে আমাকে মারতে মারতে বেহুশ করে ফেলেছে। এত কষ্ট ত্যাগ তিতিক্ষার পরে আমি যে নামাজের জন্য দাওয়াত দিয়েছিলাম, ইসলামের জন্য যে দাওয়াত দিয়েছিলাম, সেই নামাজ আজ প্রতিষ্ঠিত হয়েছে। আমি সেটা দেখে আমি আনন্দিত, আর আমি কাঁদছি যে আমার এত কষ্ট আল্লাহ পাকের কাছে আমি অনুনয় বিনয় করে দিতে পেরেছি। এই কান্না ছিল হাসার কান্না, এই কান্না ছিল আল্লাহর প্রেমের কান্না। আমি আমার কান্নার মাধ্যমে আল্লাহকে জানাই দিতে চাই যে আল্লাহ আমি খুশি, আমি তোমার দিনকে কায়েম করতে পেরেছি। জোরে কর সুবহানাল্লাহ। এটা তো ছিলেন তাদের দিনের দাওয়াত, আর দিনের দাওয়াতের মাধ্যমে ইসলাম এসেছে। আজ আমরা কি পাইলাম, আর আমরা কি করলাম? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করবে, ইতিপূর্বে রসুল মা ফাতেমাকে খেয়াল করছে, বা চতুর্দিকে তাকাচ্ছে, দেখছে ওই জেটির মতো বা কাটা কবুতরের মতো এত অস্থির হচ্ছে ফাতেমা যে আমি কিভাবে আমার বাবা ছাড়া থাকবো, এত অস্থির হচ্ছে। আল্লাহ রাসূল বলছে, ফাতেমা আমার কিছু আগায় আসো, এত কাঁদছো কেন? বলছে আমি আবেগ আর সহ্য করতে পারছি না, আপনার মহব্বত আর সহ্য করতে পারছি না। বলছে আমিও তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো ফাতেমা, আমি তোমার নিকটেই আছি দুনিয়াতে, মৃত্যুবরণ করার পরে আমি অচিরেই তোমার সাথে সাক্ষাৎ করব, আমার পরে সর্বপ্রথম তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। তখন মা ফাতেমার মুখে হাসি ফিরে আসলো। আমাকে যদি এই বাবা, আমার আব্বা, আপনার আব্বা যদি বলতো আমি মৃত্যু করার পরেই তোমাকে মৃত্যুবরণ করতে হবে 6 মাস পরে, 10 মাস পরে, 1 বছর পরে, আমাদের এই পৃথিবীর কোনো সন্তান হাসতো না কেন? আরো হাসতেছে যে আমার বাবা চলে যাওয়ার পরেই আমার প্রথম দেখা হবে। 6 মাস পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বিদায় নিয়েছে। সেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তার গ্যারান্টির নিতে পারে নাই, নেন নাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে আসহাবিকান নুজুম বিআইকিম তাদাইতুম, সর্বনিম্ন মানের সাহাবী যারা থাকবে সব সাহাবীরা জান্নাতে যাবে, সব আসহাবিকাম জান্নাতে যাবে, আশারাতুল মুবাশশিরিন জান্নাতে যাবে, আল্লাহ ওয়া রাসূলের বিশ্বাসী সাহাবীরা জান্নাতে যাবে। আল্লাহ রাসূলের সব সাহাবী যে জান্নাতে যায়, মা ফাতেমা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে?
জানার পরেও তারা কত ক্রন্দন করেছে, কত ভয় করেছে। এই জন্য ভাইও আমাদেরকে ফিরে আসতে হবে, যেতে হবে মঞ্জিলে আকবার, মাহাশার ইয়াউমাল কিয়ামা, মঞ্জিলে আসগার, কবরের মঞ্জিলে আপনাকে অপেক্ষা করছে, ডাকছে, সেই কবরে আমাদেরকে যেতে হবে। যেতে হবে না? বলেন যেতে হবে কিনা? ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মান সালাসা সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। মানুষ মারা যায়, সব চলে যাবে। পৃথিবীতে দেখুন আমাদের মধ্যে ইন্স্যুরেন্স করে, বিভিন্ন ব্যাংক ব্যালেন্স করে, মারা গেলে তার নামে একটা নমিনি দিয়ে দেয়, মারা গেলে সে টাকা ফেরত পাবে, টাকার মালিকানা সে হয়ে যাবে। এমন আমল করতে হবে যে আমলটা মৃত্যুর পরেও কামিয়াব হবে, মৃত্যুর পরে কবরের মঞ্জিলে শুয়ে শুয়ে পাবেন। সেই আমলটাই হলো সাদাকাতিন জারিয়া। তিনটা আমল আছে। এক নম্বর হলো সাদকা জারিয়া, গাছ দান, ফল দান, পুকুর দান, মানুষের পানির ব্যবস্থা করা, হাওয়ার ব্যবস্থা করা, বাতাসের ব্যবস্থা করা, এটা সাদকা জারিয়া। মারা যাওয়ার পরেও কবরের মঞ্জিলে সওয়াব পাবে কি পাবে না? জোরে বল, পাবে কি পাবে না? সাদকা জারিয়া এই তিনটার মধ্যে এক নম্বর সাদকা জারিয়া, যে আপনি কোনো কিছু দান করলেন। মসজিদে যদি ফ্যান দান করেন, এটা কি মসজিদ বাতাস দিবে, বাঁকা বাতাস দিবে কি দিবে না? বলেন দিবে কি দিবে না? এই মসজিদে যখন ফ্যান লাগাই দিবেন, মুসল্লিরা নামাজ পড়বে, নামাজ পড়ে দোয়া করতে হবে, শর্ত নাই, নামাজটাই দোয়া। আর এই দোয়াটা অর্জনের জন্য আপনার ফ্যানে বাতাস দিয়েছেন আপনি, আপনাকে অটোমেটিকভাবে একটা নয় 10 গুণ কমপক্ষে সওয়াব আপনার আমলনামায় দিবে, আপনি মৃত্যুবরণ করলেও। তাহলে আমাদের মসজিদে মাইক আপনার ফ্যান লাগবে কি লাগবে না? ফ্যান দেওয়া যাবে না? ফ্যান দিতে হবে। 2 নম্বর হলো কাতামুল সালাসা সাদাকাত আও ইলমিন, এলেম দ্বারা শিক্ষা অর্জন করা, এলেম ভালো বুদ্ধি দিয়ে মানুষকে প্রতিষ্ঠিত করা। ওয়ালিদিন সালিহা ইয়াদউলা, যারা পুত্র সন্তান, এই ছেলে আর মেয়েকে আল্লাহর লাইনে, আল্লাহর রাস্তায় পড়ালেখা করাইয়া কবরের মঞ্জিলে দোয়া করে ব্যবস্থা করা। এলো 3টা আমল। আমাদের মধ্যে 3টা আমল করতে হবে কি হবে না? যদি 3টা আমল করতে হবে, তার মধ্যে 1 নাম হলো সাদকা জারিয়া। সাদকা জারিয়া আপনার গতবার দিয়েছিলেন, 1 বছর আপনার টানলেন হচ্ছে কারেন্টের